একসময় যে তালেবানকে বিশ্ব সন্ত্রাসী সংগঠন হিসেবে কালো তালিকায় রাখা হয়েছিল, এখন সেই তালেবান প্রশাসনের সাথে বড় ধরনের সামরিক চুক্তি করতে যাচ্ছে রাশিয়া। আবারও রাশিয়া পশ্চিমাদের চোখে বুড়ো আঙ্গুল দেখিয়ে দিল তাদের চোর পুলিশ খেলার গুটি হতে চায় না এশিয়ার শক্তিশালী দেশগুলো। বিশ্ব রাজনীতির মঞ্চে এটি কেবল একটি সাধারণ চুক্তি নয়, বরং মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা পরাশক্তিগুলোর বুকে এক চরম আঘাত। গত মে মাসের শেষ সপ্তাহে মস্কোয় অনুষ্ঠিত আন্তর্জাতিক নিরাপত্তা ফোরামে যখন রাশিয়ার নিরাপত্তা পরিষদের সচিব সের্গেই শোগুই এবং তালেবানের প্রতিরক্ষামন্ত্রী মোল্লা মোহাম্মদ ইয়াকুব মুজাহিদ একে অপরের হাতে হাত মেলালেন, তখনই নিশ্চিত হয়ে যায় যে দক্ষিণ ও মধ্য এশিয়ার ভূ রাজনীতিতে এক বিশাল ঝড় উঠতে যাচ্ছে। সাম্প্রতিক আন্তর্জাতিক গোয়েন্দা রিপোর্টগুলো বিশ্লেষণ করলে দেখা যায় এই চুক্তির গভীরতা অনেক বেশি। আপাতদৃষ্টিতে একে একটি সামরিক প্রযুক্তিগত সহযোগিতা চুক্তি বলা হলেও এর আড়ালে লুকিয়ে আছে পশ্চিমাদের কোণঠাসা করার এক মাস্টার প্ল্যান। মার্কিন বাহিনী আফগানিস্তান ছাড়ার সময় যে বিলিয়ন বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম ফেলে গিয়েছিল, তার একটা বড় অংশই এখন অচল। রাশিয়া এখন সেই সামরিক অবকাঠামোগুলো পুনরুজ্জীবিত করার দায়িত্ব নিচ্ছে। শুধু তাই নয়, ডুরান্ট লাইনে পাকিস্তানের সাথে ক্রমবর্ধমান সীমান্ত উত্তেজনার মাঝে আফগান আকাশসীমাকে সুরক্ষিত করতে মস্কো এখন তালেবানকে দিতে যাচ্ছে আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম বা বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। সাথে থাকছে রুশ সামরিক বিশেষজ্ঞদের সরাসরি রণকৌশলগত প্রশিক্ষণ। তবে বিশ্বজুড়ে প্রতিরক্ষা বিশেষজ্ঞদের সবচেয়ে বেশি চমকে দিয়েছে এই চুক্তির পিছনে অন্য একটি সমীকরণ। অনেকে একে রাশিয়ার সাথে উত্তর কোরিয়ার সাম্প্রতিক সামরিক চুক্তির প্রতিরূপ হিসেবে দেখছেন। আন্তর্জাতিক মহলে জোর জল্পনা চলছে এই চুক্তির আড়ালে হয়তো ইউক্রেন ফ্রন্টলাইনে পশ্চিমা আধুনিক অস্ত্রের মুখোমুখি দাঁড় করাতে অভিজ্ঞ ও দুর্ধর্ষ তালেবান যোদ্ধাদের ব্যবহার করতে পারে মস্কো। রাশিয়ার এই চাল পশ্চিমাদের জন্য এক চরম অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। যে তালেবানকে তারা 2 দশক ধরে ধ্বংস করতে চেয়েছিল, আজ রাশিয়ার হাত ধরে সেই তালেবান আন্তর্জাতিক মঞ্চে এক নতুন সামরিক বৈধতা পেয়ে গেল। আফগানিস্তানের বিপুল খনিজ সম্পদ এবং কৌশলগত অবস্থানকে ব্যবহার করে মস্কো এখন স্পষ্ট বার্তা দিচ্ছে, আফগান মাটিতে ন্যাটোর কোনো দাদাগিরি আর বরদাস্ত করা হবে না। সব মিলিয়ে রাশিয়ার এই একটি চাল এশিয়ার বুকে মার্কিন শূন্যতা যেন পুরোপুরি পূরণ করে দিল। তেমনি বিশ্ব রাজনীতিতে তৈরি করল এক সম্পূর্ণ নতুন সমীকরণ, যেখানে নিষেধাজ্ঞা আর কালো তালিকায় পুরনো অস্ত্র দিয়ে এশিয়ার উদীয়মান শক্তিগুলোকে আর আটকে রাখা সম্ভব নয়।